লা তারাউন্নাল জাহিম, আল্লাহ তাআলা বলছেন অতি অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। থুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা সেই জাহান্নামকে চাক্ষুষ প্রত্যক্ষ করবে, চোখে দেখবে, চোখে দেখে জাহান্নাম সম্পর্কে অবগতি লাভ করবে। বিষয়গুলোকে একটু সহজ করি। আরবিতে ইয়াকিন একটা শব্দ আছে, কোরআনে ব্যবহার হওয়া, এই সূরাতেও দুইবার আসছে ইয়াকিন। এক জায়গায় আসছে ইলমাল ইয়াকিন, আর এক জায়গায় আসছে হলো আইনাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান, আর একটা হলো নিশ্চিতভাবে প্রত্যক্ষ করা, দেখা, নিশ্চিতভাবে জানা আর নিশ্চিতভাবে প্রত্যক্ষ করা। এটা হলো শাব্দিক অর্থে। কোরআনের অন্য জায়গায় আসছে হলো হাক্কুল ইয়াকিন একটা শব্দ, ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে হচ্ছে চূড়ান্ত বিশ্বাস, সন্দেহমুক্ত বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে কোনো কি থাকে না, সন্দেহ থাকে না, সন্দেহের লেশ মাত্র থাকে না। যে জিনিসটাকে আপনি 100 ভাগ বিশ্বাস করতে পেরেছেন, 100 ভাগ বিশ্বাস করতে পেরেছেন, এটার নাম হলো ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন। আজকে কি বার? শুক্রবার। সন্দেহ আছে নাকি? তাহলে এটা আমাদের ইয়াকিনের অংশ। আমরা ইয়াকিনী ভাবে জানি যে আজকে কি বার? শুক্রবার। এখন দুপুর নাকি রাত? এখন দিন দুপুর। এটা আমাদের কি বিষয়? ইয়াকিনী বিষয়। মানে আমরা নিশ্চিতভাবে জানি, ঠিক না? আচ্ছা, তো এই নিশ্চিত জ্ঞান অর্জন করার 3টা ধাপ আছে। সন্দেহমুক্ত ভাবে বিশ্বাস তৈরি করার কয়টা ধাপ আছে? 3টা ধাপ আছে। একটা ধাপ হলো আপনি কোন সত্যবাদীর কথা শুনে বিশ্বাস করে ফেলেছেন, সন্দেহ নাই আর। অথবা আপনি নিজে কোনো কিছু পড়েছেন, সেখানে যুক্তি প্রমাণ তুলে ধরা হয়েছে, দলিল প্রমাণ সেখানে বর্ণনা করা হয়েছে, আপনি পড়ে নিশ্চিত জ্ঞান অর্জন করছেন যে এটা সত্য, এটা মিথ্যা না। এটা হলো শুনে শতভাগ বিশ্বাস করা, অথবা পড়ে বুঝে শতভাগ কি করা? বিশ্বাস করা। এরপর একটা হলো নিজের চোখে দেখে বিশ্বাস করা। দুইটা একটা বেশ কম আছে। চোখে দেখে বিশ্বাস করা। 3 নাম্বার যেটা, সেটা হলো নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বাস করা, প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বাস করা। কিরকম? মনে করেন একটা পাতিলের মধ্যে, ছোট্ট একটা পাতিলের মধ্যে গরম পানি আছে, ঢাকনা দেওয়া। এখন মা সন্তানকে বলল যে এই পাতিলের কাছে যেও না, এখানে পানি আছে, গরম পানি রাখা, একেবারে ফুটন্ত গরম পানি। তো বিশ্বাস করলো, সন্তান বিশ্বাস করলো এখানে কি রাখা? পানি রাখা। মা মিথ্যা বলবেন না, এখানে ফুটন্ত পানি রাখা আছে, একেবারে গরম পানি। তাহলে এটা শুনে বিশ্বাস। এটা কি? শুনে বিশ্বাস, বিশ্বাসের প্রথম ধাপ। তারপরে কাছে গিয়া চিন্তাগুলো, দেখি তো পানিটা কেমন। ঢাকনা সরালো, ঢাকনা সরানোর পরে দেখলো যে সেখান থেকে ধোঁয়া উঠছে। কি উঠতেছে? বাষ্প, গরম পানির যে বাষ্প সেটা উঠতেছে। এবার চোখে থেকে বুঝলো যে এই পানিটা নিশ্চয় কি গরম, ঠিক না? চোখে থেকে বিশ্বাস করছে। এটা কি আগের মতো আছে না একটু বাড়ছে? বিশ্বাসের মাত্রাটা আর একটু কি করছে? বাড়ছে। এরপরে সে চিন্তাগুলো, দেখি কতটুকুন গরম। আঙ্গুল একটা ডুবাইছে। আঙ্গুল ডোবানোর পরে কি হয়েছে? মুহূর্তের মধ্যে আঙ্গুলটা আগুনে, ওই গরম পানিতে লাল হয়ে গেছে, ফুসকা পড়ে গেছে, জ্বলন শুরু হয়েছে, আগুনের প্রতিক্রিয়া শুরু হয়েছে আঙ্গুলের ভেতরে। এইবার আগের বিশ্বাস না বিশ্বাসের মধ্যে আরো মাত্রা যোগ হয়েছে, আরো মাত্রা যোগ হয়েছে। এটা হলো চূড়ান্ত পর্যায়ে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে জাহান্নামটা তোমরা এখন বিশ্বাস করতেছো। মোমেন যারা, আমরা যারা মোমেন, বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করি কি করি না? করি। কেন করি? যে আমরা আল্লাহর কথাকে শতভাগ বিশ্বাস করি, সন্দেহ রাখি না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শতভাগ বিশ্বাস করি, কি রাখি না? সন্দেহ রাখি না। আল্লাহ বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে। এটা আমাদের
একেবারে 100 বিশ্বাসের অংশ, এবং এইটুক বিশ্বাস করলেই মানুষ মোমেন হয়। এইটুক বিশ্বাস করলেই মানুষ কি হয়? মোমেন হয়। যদি এইখানে সন্দেহ থাকে, একটু হলে সন্দেহ থাকে যে হয় জান্নাত মনে হয় আছে, জাহান্নাম মনে হয় আছে, নাও মনে হয় থাকতে পারে, যদি নাও মনে হয় থাকতে পারে, এরকম একটু হলেও সন্দেহ থাকে, তাহলে সে কি মোমেন হবে নাকি? 99% বিশ্বাস, 1% হলো সন্দেহ, বিশ্বাস হবে? ইমান হবে? সেটা ইমান হবে না। এবং এই প্রকার লোককে বিশ্বাসী বলা হয় না, সংশয়বাদী বলা হয়। কি বলা হয়? সংশয়বাদী। আজকাল অনেক শিক্ষিত তরুণ তরুণী, তাদের ভেতরে এরকম সংশয় কাজ করে। বিশেষ করে আজকাল তো ওই যে নাস্তিকদের কিছু কথাবার্তা ব্যাপকভাবে এগুলোর ছড়াছড়ি আছে। এদের মধ্যে বিরাট এক অংশ হলো নিজেরাই সংশয়বাদী, আর কেউ তো একেবারে পরিষ্কার অস্বীকারী পরকালকে, জান্নাত জাহান্নামকে, আল্লাহকে। পরিষ্কার অস্বীকারী যারা, এরা তো একদল। আর একদল হলো কি? সংশয়বাদী। আসলেই আছে কিনা, আসলেই আছে, আল্লাহ মাফ করুন। আমার মাদ্রাসা মসজিদে এক ভদ্রলোক মাঝে মধ্যে নামাজ পড়তেন, দেখা হতো মাঝে মধ্যে। তো একদিন আমাকে বলছেন যে হুজুর, এইবারের ঈদের নামাজে আপনার এই যে আলোচনাটা ঈদের নামাজের আগে আপনি করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমি পরে আমার ছেলেকে গিয়ে বললাম যে তুমি একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছো। ছেলেটাকে আমি আনলে আমার মনে হয় ভালো হতো। আমি সেদিন আনতে পারিনি, ওরে বাসায় গিয়ে বলেছি যে তুমি একটা ভালো কিছু মিস করেছো। তা আমার কৌতূহল হলো উনি কি বলতে চায়, এই কথা কেন বলছে, একটু জানার। আমি বললাম যে কি, আপনার ছেলে কি করে? আমার ছেলে ইন্টারে পড়ে। আমার ছেলে ইন্টারে পড়ে। কিছুদিন আগে চিল্লায় পাঠিয়েছিলাম, চিল্লাও দিয়ে এসেছে। কিন্তু সে সংশয়বাদী। কিন্তু সে কি? সংশয়বাদী। পরকালের বিষয়গুলো সে 100 ভাগ নিশ্চিত হতে পারে না, তার মধ্যে সংশয় থেকে যায়। আল্লাহ হেফাজত করুন। এটা যদি একটা সন্তানের ব্যাপার হয়, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। কিন্তু যদি এটা আরো অনেকের ভেতরে থাকে, বা এরকম আরো অনেক তরুণ তরুণী থাকে যাদের ভেতরে সংশয়বাদীর কথাগুলো অন্তরে ঢুকে গিয়েছে, তারাও সংশয়বাদী হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের চিন্তার বিষয় এখানে আছে। নিজেদের সন্তানদের ব্যাপারে সতর্ক হই, নিজেদের ব্যাপারেও সতর্ক হই। তাহলে ঈমানের একেবারে প্রথম ধাপ হলো যে আল্লাহ রসুলের কথা শোনে এবং পড়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনে এবং পড়ে শতভাগ কি করা? বিশ্বাস স্থাপন করা। জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকালের সব বিষয় আছে। এটা হলো ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইলমুল ইয়াকিন। শুধু জানলাম। আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে আমাদেরকে পৌঁছাবেন। মৃত্যুর পরে হাসরের ময়দান যখন কায়েম হবে, সবাই তো একদিন মারা যাব, এরপরে হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের বহু জায়গায় বলেছেন, হাদিস শরীফে এসেছে যে হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিমাই ইয়ারা। সূরা নাজিয়াতে আল্লাহ পাক বলেছেন জাহান্নামকে প্রকাশিত করে দেওয়া হবে, সবাই দেখে মতো ওরকম করে। এবং মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে তার আপন জায়গা থেকে টেনে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, এবং জাহান্নামকে টেনে আনার জন্য 70,000 শিকল ব্যবহার করা হবে, 70,000 শিকল লাগানো হবে। আর প্রত্যেক শিকল ধরবে 70,000 ফেরেশতা। জাহান্নাম কতটা বিশাল! তো এই জাহান্নাম চোখে দেখার পরে অবস্থাটা কেমন হবে প্রত্যেকটা মানুষের?
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচার দিবসে তোমাদের প্রত্যেককেই আল্লাহর সামনে হাজির হতে হবে, মাঝখানে মধ্যস্থতাকারী কেউ থাকবে না। দুনিয়ার আদালতের মতো না। দুনিয়ার আদালতে আসামি আসামির কাঠগড়ায় থাকে, তার পক্ষে কথা বলার জন্য উকিল থাকে। থাকে কি থাকে না? পয়সা দিয়ে উকিল সেখানে রাখা হয়, উকিলরা কথা বলে কার পক্ষে? আসামির পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষ কিয়ামত দিবসে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, নিজেকেই আল্লাহর প্রশ্নগুলোর জবাব দিতে হবে। সেখানে কোনো উকিল থাকবে না সহযোগিতা করার জন্য। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। সে প্রচন্ড রকমের অসহায় হবে তখন, হওয়ারই কথা। পুরো হায়াতের হিসাব আর পরিণতি কি সেটাও জানা আছে। ফেল করে ফেললে, হিসাবে ব্যর্থ হলে পরিণতি কি হবে সেটাও কি জানা। 2-4 বছরে জেল তো না দুনিয়ার। ডান দিকে তাকাবে, দেখবে যে নিজের কর্ম ছাড়া কিছুই দেখা যায় না। বাম দিকে তাকাবে, নিজের কর্ম ছাড়া কিছুই দেখা যায় না। সামনের দিকে তাকাবে, দেখবে যে জাহান্নাম। ফালা ইয়ারা ইল্লান নার তিলকা ওয়াজহিহি। সামনে জাহান্নাম, এই বিশাল জাহান্নামটা চোখের সামনে। এরপরে হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, তিনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদাকা করো। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করো? সাদাকা করো। বলে আমার তো বেশি টাকা পয়সা নাই। আমরা মনে করি দানের ব্যাপারটা হলো ধনী মানুষের জন্য। দানের ব্যাপারটা হলো যার কোটি কোটি টাকা আছে। আমরা মনে করি দান হলো যাদের লক্ষ লক্ষ টাকা আছে। মাস শেষে প্রচুর টাকা যাদের বেঁচে যায় তাদের জন্য হলো দান, সাদাকা। আমরা এমন মনে করি। এই জন্য দানের ব্যাপারে যখন কোরআন হাদিসের কথা শুনি, আমরা তাকাই পরলোক মানুষগুলোর দিকে, যে ওরা কে কি দান করতেছে, কে কি দেবে না দেবে। দান করবে কে? যে জাহান্নাম থেকে বাঁচতে চায়। দান করবে কে? যে জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শক্তিশালী আমল হলো সাদাকা। নবীজি বলছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদাকা করো। যদি বেশি কিছু না পারো, একখান খেজুর দান করবে, সাদাকা করবে, সেটাও পারছো না, অর্ধেকটা তোমার খাওয়া হোক আর অর্ধেকটা সাদাকা করে দাও। একটা আংশিক খেয়ে আংশিক সাদাকা করে দাও। এটা বুঝাইতে পারছি তো? মানে 100 টাকা পকেটে আছে, তোমার নিজেরই লাগবে, সেখান থেকেও আংশিক সাদাকা করো। এই হাদিসের অর্থটা এইরকম। 1000 টাকা আছে, সেখান থেকে কিছু নিজের জন্য রেখে আংশিক হলেও সাদাকা করো। কারণ তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য শক্তিশালী আমল হচ্ছে এটা। হলো 2 নাম্বার ধাপ জাহান্নাম সম্পর্কে ইয়াকিন তৈরির। দুনিয়াতে যতদিন ছিলাম কোরআন হাদিসে পড়ে, কোরআন হাদিসের বক্তব্য শুনে বিশ্বাস স্থাপন করেছিলাম। জাহান্নামে আল্লাহ কি বলে, পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এটাকে চাক্ষুষ বানিয়ে দেবেন, চোখের সামনে হাজির করে দেবেন। এবার বিশ্বাসটা কি আগের জায়গায় থাকবে না আর একটু সামনে বাড়বে? কথা বলেন না, সামনে। এরপরে ইয়াকিনের শেষ ধাপ যেটা হাক্কুল ইয়াকিন, সেটা হলো জাহান্নাম সম্পর্কে হাক্কুল ইয়াকিন তাদেরই হাসিল হবে যাদের একেবারে সরাসরি অভিজ্ঞতা লাভ হবে। মানে জাহান্নামে যাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, তাদের গিয়ে হবে এই হাক্কুল ইয়াকিন, একেবারে ইয়াকিনের চূড়ান্তটা হাসিল। তখন তো আর লাভ নেই। লাভ আছে নাকি? সেই অভিজ্ঞতা কেমন হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন জায়গায় জায়গায়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা।
লিয়াযুকুল আযাব। মুহূর্তের ভেতরেই জাহান্নামীদের গায়ের চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু শেষ মানে শেষ নয়। আল্লাহ বলেন আমিও মুহূর্তের ভেতরে সেটাকে আবার নতুন বানিয়ে দেব, আবার পুড়বে, আবার নতুন বানিয়ে দেব, আবার পুড়বে, আবার নতুন চামড়া দেব, চলতে থাকবে। এটা কেন? লিয়াযুকুল আযাব, যেন জাহান্নামের শাস্তিটা কন্টিনিউ হয়, চলমান থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, জাহান্নামকে দেখবে এবং নিজের চোখে দেখবে। এরপরে কি হবে? হাসরের ময়দানে জাহান্নামকে চোখে দেখার পরে কি হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে অবশ্যই, অতঃপর সেদিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে, নিয়ামত রাজি সম্পর্কে। হাসরের ময়দানে শুধুমাত্র গুনাহের হিসাব হবে এমনটা না, শুধুমাত্র পাপের হিসাব হবে এমনটা না, যে এই গুনাহ কেন করেছিলে, এই গুনাহ কেন করেছিলে, এই পাপ কেন করেছিলে, ওই পাপটা কেন করেছিলে, শুধুমাত্র পাপের হিসাব হবে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, দান করছেন, প্রতিদিন ভোগ করছে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাটা মুমিনের অন্তরে, মুমিন মুসলিমের অন্তরে বসানোর চেষ্টা করতেন, যে তুমি যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছো, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের একটি সময়ে ঘর থেকে বের হয়েছেন। এই সময় তিনি সাধারণত ঘর থেকে বের হতেন না, এবং অন্য কেউ এই সময় রসুলের সাক্ষাতে আসতো না। আরব দেশের আবহাওয়া আমাদের দেশের মতো না, এতটা নাতিশীতোষ্ণ না, সেখানে গরম, প্রচন্ড গরম পড়ে, লো হাওয়া বাইরে থাকে, লো হাওয়া প্রবাহিত হয়, গায়ে লাগলে চামড়া জ্বলতে শুরু করে, এই টাইপের। এই জন্য ঠিক দুপুরের সময়টাতে মানুষ সাধারণত বের হতো না। তো এইরকম সময়ে নবীজি ঘর থেকে বের হলেন, সামনে এসে গেলেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর এই সময়ে কেন বের হলে? এই সময় তো কেউ বের হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বের হয়েছি নবীজির চেহারা মুবারক দেখব, সাক্ষাৎ হবে, সালাম দেব, এই উদ্দেশ্যে বের হয়েছি। কিছুক্ষণের ভেতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাজির। ওমর, এই সময়ে কেউ বের হয় না, এই সময়ে কেন বের হলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সোজা সাপটা বলে ফেললেন যে ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছে, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় বের হয়েছে, অস্থির হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন যে আমিও এমনটার শিকার, আমিও ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছি। নবীজি প্রস্তাব করলেন চলো আবুল হাইসাম আনসারী তার বাড়িতে যাই। আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওনার অনেক খেজুরের বাগান ছিল, তারপর অনেক পশু ছিল, এর মানে অনেক স্বাবলম্বী, কি বলে, সম্পদশালী মানুষ বলা যায়। তো এইরকম কারো বাড়িতে বিনা দাওয়াতেও কি করা যায়? যাওয়া যায়। যিনি বেকায়দায় পড়বেন না, পেরেশানির মধ্যে পড়বেন না, বরং আরো কি হবেন? খুশি হবেন। আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনকে সাথে নিয়ে গেলেন। বাড়িতে নাই, স্ত্রী আছে বাড়িতে। জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কোথায়? বলে যে মিঠা পানি আনার জন্য, খাবার পানি আনার জন্য গিয়েছে। আরব দেশে সব কূপের মধ্যে এই সুপেয় পানি ছিল না। আমরা যে পানি পান করি, মিঠা পানি, এটা সব জায়গায় ছিল না। অনেক সময় দূরের কূপে পাওয়া যায়, সেখানে গিয়েছেন। কিছুক্ষণ পরেই আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ফিরে এলেন। এসে তো খুশি, নবীজির সঙ্গে কোলাকুলি করলেন খুশিতে। তারপরে নবীজিকে নিয়ে গেলেন, সাথে দুইজন, এই তিনজনকে নিয়ে গেলেন একটা বাগানে, খেজুরের বাগানে। শীতল ছায়ার মধ্যে বসালেন
এরপরে খেজুরের গাছ থেকে প্রথমে একটা খেজুরের থোকা পেড়ে আনলেন। সেখানে 2 রকমের খেজুর, কিছু পাকা আর কিছু আধা পাকা। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এই আধা পাকাগুলো কেন আনলে? পাকাটাই আনতে পারতে, ওগুলো তো পাকার জন্য সময় দেওয়ার দরকার ছিল। আবুল হাইসাম বললেন যে নষ্ট করার জন্য আনিনি, আমার ইচ্ছা হলো যে 2 রকমের খেজুরের 2 রকমের স্বাদ, নবীজি যেটা যেটা পছন্দ করে সেটা খাবে। এরপরে তারা সেখান থেকে খেজুর খেলেন, পানি পান করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈম আল্লাযীনা তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামা। এই যে নিয়ামত ভোগ করলাম, এই যে নিয়ামত ভোগ করলাম, জিল্লুন বারিদ অরতাবুন তাইয়্যিব ওয়া মাউন বারিদ, ছায়ায় বসলাম, পাকা খেজুর খেলাম, শীতল পানি পান করলাম, এগুলো নিয়ামত। এবং এই নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে কিয়ামত দিবসে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। দেখেন কতটা ক্ষুধার সময়ে আরব দেশে এই খেজুর খাওয়া তো সামান্যই, আর আমাদের দেশেও তো সামান্য, যদি অনেক দাম। প্রচন্ড ক্ষুধার সময় যদি 5-7টা খেজুর আপনার আমার সামনে দিয়ে খায়, কি খুব খুশি হয়ে যাবো নাকি? না, ওটাও ওখানে ক্ষুধা নিবারণ হয়ে গেছে তা না, কারণ একটু পরে আবার অন্য খাবারের ব্যবস্থা করবেন ওই সাহাব। কিন্তু নবীজি মাথায় ঢুকিয়ে দিলেন যে এই যে ছায়ায় বসে, শীতল ছায়ায় বসে খেজুর খেলে, ঠান্ডা পানি পান করলে, শীতল পানি পান করলে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, চিন্তায় রাখতে হবে, এই নিয়ামত তো সেই নিয়ামত যে বিষয়ে কিয়ামত দিবসে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আজকে সকালে যা খেয়েছি, দুপুরে যা খাবো জিজ্ঞাসা করা হবে, রাতে যা খাবো জিজ্ঞাসা করা হবে, অতীতে যা খেয়েছি জিজ্ঞাসা করা হবে। শুধু কি খাওয়ার বিষয়? শুধু কি খাওয়ার বিষয়? তো নবীজি কোরআনকে এইভাবে প্র্যাকটিক্যালি বুঝিয়েছেন। কোরআন যে বলেছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, হাসরের এই কঠিন পরিস্থিতিতে তোমাদেরকে শুধু পাপের বিষয়ে জিজ্ঞাসা করা হবে না, নিয়ামত বিষয়েও জিজ্ঞাসা করা হবে। নবীজি প্র্যাকটিক্যালি শিখিয়েছেন যে দেখো, এই যে প্রচন্ড ক্ষুধার সময়ে দুপুর বেলায় খেজুর খেয়েছো, পানি খেয়েছো, গাছের ছায়ায় বসে, এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি এইভাবে করে চিন্তা করা শিখি, এইভাবে করে চিন্তার প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাহলে দুনিয়ার ধোকায় আমরা পড়ব না, দুনিয়া আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আমাদের জীবন সুন্দর হবে, সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর চাওয়া মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। দিল থেকে আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।